ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। আজ সব কিছু শেষ হয়ে গেছে তৌহিদ আফ্রিদি ও তার পরিবারের। জীবনে ফোন ধরস না, আজকে ফোনটা ধরলি। কেমন আছিস? ভালো সিলেট কেমন? এই তো ভালো। কি করিস? এই কিছু বাসায়? হ্যাঁ, বাসায় যাই। I love you, Afridi, bro. I really love you. The way you played the victim card is really praiseworthy. Undoubtedly. এখানে কোনো ডাউট নাই কিন্তু প্লটটা এতটা ইন্টারেস্টিং ছিল, মানে আমি নর্মালি নেটফ্লিক্সের সিরিজগুলো আজকাল টেনে টেনে দেখি, বাট এই সিনেমাটা এত সুন্দর ছিল, প্লটটা এত সুন্দর ছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি হচ্ছে গিয়ে সেকেন্ড বাই সেকেন্ড একদম ধরে ধরে দেখছি আর কি জিনিস। বন্যা হলে ডাক দিও, সময় মতো চলে আসবো। বিকাশওয়ালা মানবতার ফেরিওয়ালারা কোথায়? হ্যাঁ, আমি আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে এসেছি। সেটা হচ্ছে, আপনারা ইদানিং রিসেন্টলি এই যে ছাত্র আন্দোলন নিয়ে, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, এটা অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদিকে নিয়ে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা হয়তো অবগত আছে যে ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন ছিল, যে কোটা আন্দোলন, এরপর থেকে সরকার পতন আন্দোলন থেকে শুরু করে যে ছাত্রদের দুঃসময়ে পাশে থাকতে দেখা যায়নি তৌহিদুদ্দিন আফ্রিদিকে, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তুলো হয়েছে, নানাভাবে ট্রলের সৃষ্টি হয়েছে তাকে নিয়ে। এর পাশাপাশি ইতিমধ্যে তার বাবার যে মাই টিভি চ্যানেল ছিল সেটাকে, এবং তার পাশে তৌহিদুদ্দিন আফ্রিদির যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলোতে ইতিমধ্যে তুমুলভাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইতিমধ্যে বলা হচ্ছে যে তৌহিদ আফ্রিদি নাকি দেশ ছেড়ে পালিয়েছেন বা দেশ ছেড়ে চলে গেছেন। এখন তৌহিদ আফ্রিদিকে নিয়ে যেসব অভিযোগ উঠেছে যে তিনি মানবতার ফেরিওয়াল, এক সময় বন্যার সময় তিনি বিকাশ নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু দিন শেষে ছাত্রদের দুঃসময়ে তাকে পাশে পাওয়া যায়নি। অনেক প্রশ্ন তাকে নিয়ে ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। সবচেয়ে যে বিষয়টা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে তৌহিদুদ্দিন আফ্রিদি ইউটিউব এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তিনি আর অ্যাক্টিভ থাকবেন না, তিনি টিকটক সহ সকল সামাজিক সোশ্যাল প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছেন। এটা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন দিঘি, চিত্রনায়কের দিঘি। ইতিমধ্যে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা দেখবো। অন্যদিকে তৌহিদ আফ্রিদি দুঃসময় পাশে না থাকা তাকে নিয়ে অনেক ট্রল সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে তিনি লাইভে এসে একটা ভিডিও দিয়েছেন যেখানে তিনি সরাসরি বলতেছেন যে তিনি আর কখনো ইউটিউব, টিকটক বা ফেসবুকে মানে কন্টেন্ট দিবেন না। বিষয়টা নিয়ে তাকে নিয়ে ট্রল সৃষ্টি হচ্ছে। এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন তৌহিদ আফ্রিদির একজন, মানে সবসময় তাকে তৌহিদ আফ্রিদির পাশে দেখা যায় প্রায় সময়। ইতিমধ্যে জানায় তিনি ইতিমধ্যে তাকে যে মানবতার ফেরিওয়ালা বিকাশ নাম্বার দিয়ে তিনি টাকা খুঁজতেন বা টাকা নিতেন, এটা কতটুকু সত্য সেটা নিয়ে তিনি মানে বেশ কিছু মন্তব্য করেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবাই এক মুহূর্তে না টেনে সবাইকে অনুরোধ করব ভিডিও ধৈর্য সহকারে দেখার। তো দর্শক, যারা আমাদের চ্যানেলে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। I love you, Afridi, bro. I really love you. The way you played the victim card is really praiseworthy. Undoubtedly. এখানে কোনো ডাউট নাই কিন্তু প্লটটা এতটা ইন্টারেস্টিং ছিল, মানে আমি নর্মালি নেটফ্লিক্সের সিরিজগুলো আজকাল টেনে টেনে দেখি, বাট এই সিনেমাটা এত সুন্দর ছিল, প্লটটা এত সুন্দর ছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি হচ্ছে গিয়ে সেকেন্ড বাই সেকেন্ড একদম ধরে ধরে দেখছি আর কি জিনিসগুলা। আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে একটা অন্য ধরনের একটা অনুভূতি কাজ করতেছিল। তবে আমার দুই তিনটা অবজারভেশন আছে। অবজারভেশনগুলো হচ্ছে গিয়ে যদি প্রথমেই বলবো যে অ্যাক্টিংয়ের কথা। অ্যাক্টিংটা আরেকটু ন্যাচারাল হতে পারতো। মানে ওই যে মাঝখানে যে পজগুলো, হ্যাঁ, ওই পজগুলো আমার কেন জানি মনে হচ্ছিলো একটু বেশি হয়ে গেছে। পজগুলো যদি আরেকটু কমায় দেওয়া যাইতো, আর ওই যে থাকে না যে একটু কেন জানি ওই চোখে কান্নার ভাবটা একটু কম মনে হচ্ছিল আর কি। গ্লিসারিনের দাম কিন্তু খুব বেশি না, কত হবে 100 টাকার মতো, এরকমই তো আমি যতটুকু জানি আর কি। ছোট ছোট যেগুলো পাওয়া যায় আর কি, ছোট একটা দিয়ে কিন্তু এই ভিডিওটা করার জন্য ইনাফ ছিল। সো একটা গ্লিসারিন কিনে নিলে যেটা হতো যে একটু হালকা চোখে পানি পানি আরেকটু থাকতো, আরেকটু ইমোশনাল হইতো, জিনিসটা জমতো। কিন্তু হালকা চোখে পানিটা একটু কম মনে হয়েছে। আর ওই পজগুলো আসলে একটু বেশি হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু প্লটটা কিন্তু সুন্দর, এই ব্যাপারে কোনো ডাউট নাই। প্লটটাকে যদি আমাকে রেটিং দিতে বলে তাহলে প্লটটাকে আমি আসলে 10-এ অবশ্যই 9 দিব প্লটকে। বাট ওভারঅল যদি রেটিং দেয় আমার, তাহলে 6-এর বেশি দিতে পারতেছি না, কারণ ওই যে বললাম যে অ্যাক্টিংয়ের জায়গাটা আরেকটু রিয়েলিস্টিক হতে পারতো। আর ভালো লাগার মধ্যে আর দুই একটা পয়েন্ট যেটা বলতে চাই যে ওই যে মিউজিকের কথাটা। হ্যাঁ, মিউজিক একটা সফট, একটা ইমোশনাল মিউজিক বাজতেছিল। এটা ভালো, খুবই সুন্দর। এই টাইপের মিউজিক মূলত আমরা হচ্ছে গিয়ে ওই যে
বন্যার সময় বনরুটি দানের ভিডিওগুলোতে দেখি, মানে যখন বনরুটিটা হ্যান্ড ওভার করা হয় তখন এই টাইপের একটা সফট ইমোশনাল মিউজিক বাজে। সো ওই জায়গা থেকে চিন্তা করলে মিউজিকের ব্যবহারটাও ভালো ছিল। দু একটা জায়গায় আমি সাউন্ড ইফেক্টের ব্যবহারও দেখছি। সো মনে হয়েছে আর কি কিছু সাউন্ড ইফেক্ট ইউজ করা হয়েছে। সো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। হ্যাঁ, খুবই খুবই স্মল ডিটেলে নজর দেওয়াটা ভালো। আর কি বলবো, সব কিছু মেলায় ভালো। আশা করছি যে জনগণ এটা খুবই পছন্দ করে তারা তাদের মতো করে হচ্ছে গিয়ে ভালোবাসা বিনিময় করবে। আমি সেই আশাই ব্যক্ত করছি। থ্যাংক ইউ সো মাচ। জীবনে ফোন ধরস না, আজকে ফোনটা ধরলি। কেমন আছিস? ভালো ছিলে, কেমন আছিস? এই তো ভালো। কি করিস? এই কিছু না, দেখছিস? বাসায়? হ্যাঁ, বাসায় যাই। আচ্ছা দোস্ত, একটা কথা বলি। বল। আই লাভ ইউ। লাভ ইউ টু। দোস্ত, আমি তোকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ। তুই যে কেমন ভালোবাসো সেটা আমি জানি না। কেন তুই ভালোবাসিস না? হ্যাঁ, বোনের চোখে। সিস্টার, আমি যদি কাউরে আমার বোন বানায় পাঠাবো পয়সাটা যদি তুই প্রমিস আফ্রিদি, এই ঢং করিস না, সর। তোর আজকে গালি দেনি, এটা তো না গালি দিস না। বুঝতে পারছি। থ্যাংক ইউ। বাইরে ফোন দিব। ঠিক আছে, দেখছি, ভালো থাকিস। ভাই, আপনার মানি ব্যাগে কত টাকা আছে দেখান। মানি ব্যাগই নাই সাথে, আমার বিকাশে আছে। ওকে, বিকাশে কত টাকা আছে? না প্রতারক ধরবে আমার, এটা দেখানো যাবে না। বন্যা হলে ডাক দিও, সময় মতো চলে আসবো। বিকাশওয়ালা মানবতার ফেরিওয়ালারা কোথায়? হ্যাঁ, আমি আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে এসেছি। সেটা হচ্ছে, আপনারা ইদানিং রিসেন্টলি এই যে ছাত্র আন্দোলন নিয়ে, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। এটা অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন যেটা আপনারা করতেছেন, অবশ্যই এটাকে রেসপেক্ট জানাই। তবে তার মাঝে আপনারা কিছু ইনফ্লুয়েন্সারদেরকে ইনক্লুড করেছেন যারা হচ্ছে গিয়া এই বিষয়ে কথা বলে নাই বলে আপনারা তাদেরকে জোর করছেন এবং তাদেরকে নিয়ে ট্রল করা শুরু করছেন যে বিকাশের মানবতা ফেরিওয়ালা বন্যার সময় তারা ছুটে যায়, তবে আজকে কেন তারা আমাদের পাশে নেই। আচ্ছা, এই বিষয়ে একটু টপিক কথা বলি, একটু আলাদা করে রাখতে চাই একটা মানুষকে, সেটা হচ্ছে তৌহিদ আফ্রিদিকে। কারণ তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনারা যে ট্রলটা করতেছেন, বিকাশ নাম্বার দিও, তার কমেন্ট সেকশন, আমার যে নিউজ ফিড সেখানে ভরে গেছে এগুলা, যে তৌহিদ আফ্রিদি, ব্যারিস্টার সুমন, তাসিফ খান এরা কোথায়। একটা কথা বলতে চাই, তাসিফ খান, ব্যারিস্টার সুমন, ফারাজ করিম চৌধুরী এরা প্রত্যেকে কিন্তু বন্যার সময় বিকাশ নাম্বার দিয়ে, ব্যাংক নাম্বার দিয়ে টাকা তোলে। কিন্তু আপনারা কি কোনোদিন দেখছেন তৌহিদ আফ্রিদি ব্যাংক নাম্বার বা বিকাশ নাম্বার দিয়ে টাকা তুলছে? ছোটবেলা থেকে দেখে আসতেছে এই মানুষটা নিজের পকেটের টাকা দিয়ে মানুষকে হেল্প করতেছে। হ্যাঁ, সে হয়তো ভিডিও থেকে কিছু টাকা আর্ন করে, তবে সেই টাকা কিন্তু সে নিজের পকেটে রাখে না, উল্টো তার নিজের পকেট থেকে কিন্তু এক্সট্রা খরচ করে সে মানুষের জন্য হেল্প করে। আসলে ভাই, মানুষের জন্য হেল্প করতে, মানুষকে সাহায্য করতে কিন্তু টাকা থাকলেই হয় না, মন থাকা লাগে। যেটা আমাদের অন্যান্য মানবতার ফেরিওয়ালারা জানি না কত টাকা ডোনেশন তোলে, কত টাকা দেয়, এটা জানি না, তাদেরকে আমরা বিশ্বাস করি বিধায় তাদেরকে টাকা দেয়। কিন্তু তৌহিদ আফ্রিদি কিন্তু কোনোদিন ব্যাংক নাম্বার বা বিকাশ নাম্বার দিয়ে টাকা তোলে নেই। সিলেটের বন্যার সময় যখন খুবই খারাপ অবস্থা হয়েছিল তখন সে নিজের পকেট থেকে 15 লাখ টাকা দিয়েছিল এবং বলেছিল মানুষ যদি কিছু দিতে চায় সিলেটবাসীদের জন্য, তাহলে সে যেন খাদ্য সামগ্রী বা টর্চ লাইট, পণ্য সামগ্রী এগুলো কিনে যেন মাইটিভি অফিসে জমা দেয়। সে এটা যে পণ্যগুলো জমা দিবে, এই পণ্যগুলো তৌহিদ আফ্রিদি পৌঁছে দিবে সিলেটের মাঝে। কিন্তু সে কিন্তু কোনোদিন টাকা নেয় নাই। সো আপনারা এই বিষয়টা কখনোই বলতে পারেন না সে বিকাশ দিয়ে টাকা তোলে। আর হ্যাঁ, আর একটা কথা বলতে চাই, এই ছাত্র আন্দোলনে তৌহিদ আফ্রিদি কিন্তু অনেক ভূমিকা পালন করেছে। কিভাবে? আমরা যারা টিমমেট আছি তৌহিদ আফ্রিদির, তাদের সবাইকে কিন্তু আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল যে আমরা যেন ছাত্রদের জন্য খাবার এবং পানি কিনে দিই। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, যারা কিছু সমন্বয়ক আছে বা কিছু ভাই ব্রাদার আছে, তারা জানে বিষয়টা যে তৌহিদ আফ্রিদি এখানে ডোনেশন করছে, বাট এই বিষয়টা প্রকাশ্যে আনতে পারে নাই। কারণ বেশ কিছু কারণ আছে। আপনারা জানেন বাংলাদেশের সব কথা প্রকাশ্যে বলা যায় না, তারপরে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এত পরিমাণ ট্রোল আর আমি দেখতে পাচ্ছি না। তৌহিদ আফ্রিদি কিন্তু শুধু বরিশাল নয়, সারা বাংলাদেশের বেশ কয়েকটা জায়গায় তার পরিচিত যে ভাই ব্রাদার ছিল বা টিমমেট ছিল, তাদেরকে কিন্তু সে হেল্প করেছে এই পানি এবং খাদ্য দিয়ে। ছাত্র আন্দোলনে যারা আসল সমন্বয়ক রয়েছেন তাদের বেশ কয়েকজন জানেন যে তৌহিদ আফ্রিদি কতটা ভূমিকা পালন করেছে, যেটা আপনারা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন না। এবং এই কথাগুলো আমি আজকে বলতেছি, জানি না পরবর্তীতে কি হবে, বাট ভাইয়া আমাকে এগুলো বলতে নিষেধ করছে, তারপর আমি এগুলো আজকে আপনি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। দেশের এই পরিস্থিতিতে অন্যকে ট্রল না করে নিজে প্রতিবাদ করুন। অন্যকে জোর করে প্রতিবাদ করে তো লাভ নাই। অন্যান্য সেলিব্রিটিরা কি করছে তা দেখে তো আমাদের লাভ নাই। তারপরও কেউ হয়তো সবারই একটা দায়বদ্ধতা থাকে, যে সালমান মুহতাদির ভাই অনেক সাহসিকতার সাথে এটা প্রোটেস্ট করতেছে, তাকে স্যালুট জানাই। কিন্তু যারা পারতেছে না তারা কিন্তু পিছিয়ে বসে হেল্প করতেছে কিনা আপনারা কিন্তু জানেন না। দেখেন, মুক্তিযোদ্ধার সময় কিন্তু অনেক মা বোনেরা রান্না করে দিছে,
অনেকে সরাসরি মুক্তিযুদ্ধে অ্যাটেন্ড না করে অনেকভাবে কিন্তু হেল্প করছে, তারা কিন্তু প্রকাশ্যে আসে নাই। সো তেমনই কিছু যোদ্ধা থেকে যায় বাংলাদেশে, এই ছাত্র আন্দোলনে কিন্তু রয়েছে কেমন কিছু যোদ্ধা যারা কিন্তু পিছনে বসে হেল্প করছে, কিন্তু প্রকাশ্যে আনে নাই। প্রকাশ্যে বিষয়টা, একটা সেলিব্রিটি যদি কিছু লেখে, এই লেখার উপর কিছু ডিপেন্ড করে না, কারণ এটা সারা বাংলাদেশ জানে, বাংলাদেশ ছড়িয়ে বিশ্বব্যাপী এই খবরটা জানে যে বর্তমানে বাংলাদেশে একটা যৌক্তিক আন্দোলন চলতেছে, কোটা আন্দোলন নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই, আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। আজ সব কিছু শেষ হয়ে গেছে তৌহিদ আফ্রিদি ও তার পরিবারের। আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন। কান্নায় ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি। সবকিছু হারিয়ে নিঃস্বপ্রায় তৌহিদ আফ্রিদি লাইভে এসে চোখের পানি আটকাতে পারেনি। ভরাক্রান্ত মনে লাইভে এসে তিনি বলেন, আমার তো কারো দরকার নাই, আপনারা যেহেতু আমাকে ঘৃণা করেন, আমি সব জায়গা থেকে চলে যাচ্ছি। আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। এই কথা বলেই ফেসবুক, ইউটিউব, টিকটককে চির বিদায় জানিয়েছেন এই ইউটিউবার। কেন তৌহিদ আফ্রিদির সঙ্গে এমনটা ঘটলো? What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি তুমুল জনপ্রিয়। রীতিমতো এ তরুণ গোটা দেশ ছাপিয়ে ব্লগ দিয়ে বিশ্বের অনেক প্রান্তে বাংলাদেশের পতাকাকে আরো সমৃদ্ধ করেছেন, থেকেছেন অসহায় মানুষদের পাশেও। কিন্তু দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে ছিলেন না তৌহিদ আফ্রিদি। যেখানে দেশের মানুষ আশা করেছিল তার মতো একজন ইউটিউবার সবার পাশে দাঁড়াবেন, ঠিক সেই মুহূর্তে নিশ্চুপ থেকেছেন আফ্রিদি। এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি তার ভক্ত অনুরাগীরা। তাই তার বাবার টিভি চ্যানেল থেকে শুরু করে সবকিছু শেষ করে দিয়েছেন চোখের সামনেই। আমার বাবা বলছে যে হসপিটাল করবে। বাবার কঠোর পরিশ্রমে তৈরি করা চ্যানেল ও অন্যান্য সম্পত্তিও নিঃশেষ হয়ে গেছে। এসব দেখে ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি। গত 13ই জুলাই দেশের বাহিরে ছিলেন তিনি। 16ই জুলাই দেশে আসার কথা থাকলেও তার ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে দেশে আসতে পারেননি তিনি। তবে দেশের বাহিরে থেকেও সাহায্য সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। চারদিকে মেন্টাল প্রেসারে ছিল, বিভিন্ন চাপের কারণে মুখ খুলতে পারেননি তিনি। অশ্রু ভেজা চোখে লাইভে এসে সবকিছু খুলে বলেছেন তার জীবনে কি ঘটেছে। সব শেষে জানিয়েছেন, আপনারা যেহেতু আমাকে হেট করেন, আমি তো অপরাধী, আমি ফেসবুক, ইউটিউব সবকিছু ছেড়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে জুনায়েদ বেশ কিছু মন্তব্য করেছে, এর পাশাপাশি একজন ব্যক্তি তৌহিদ আফ্রিদি যে লাইভে এসে যে মন্তব্য করেছে সেই মন্তব্য প্রসঙ্গে তার বক্তব্য। অন্যদিকে আপনারা দেখেছেন চিত্রনায়িকা দিঘি বেশ কিছু মন্তব্য করেছেন তৌহিদ আফ্রিদি প্রসঙ্গে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।